বডি শেষ হওয়ার সাথে সাথে মনে রাখবা, বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমাদের আমি একটা এইচটিএমএল শেখাবো। এই প্রশ্নটি মাগুরা থেকে আমার এক শিক্ষার্থী ছবি তুলে পাঠিয়েছে যে স্যার এটা একটু সমাধান করে দিন। তবে এখন এটা সমাধান করে দিব। এছাড়াও তোমাদের অনেকের অনুরোধ জমে আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে তোমাদের সবার অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। অর্থাৎ পরবর্তীতে তোমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার ছবি তুলে পাঠিয়েছো বা বলেছো কমেন্টে, সবার অনুরোধ রাখবো। তো যাই হোক, আমি এখন এই এইচটিএমএলটা অ্যান্সার করে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, ওকে? আচ্ছা, তার আগে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি এখন অ্যান্সার করে দিব, তবে আমার অ্যান্সার দেখার আগে তোমরা নিজেরা এই এইচটিএমএলটা একটু প্র্যাকটিস করতে পারো, আসলে আমার সাথে তোমাদের মিলবে কিনা, ওকে? আশা করি তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখছো বা এইচটিএমএল যে পার্ট বাই পার্ট আমি ক্লাস আপলোড করেছি আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, তো সেগুলো যারা দেখছে আমার বিশ্বাস যে তারা অবশ্যই এই এইচটিএমএলটা নিজেই করতে পারবে। হ্যাঁ, তারপর আমি এখন অ্যান্সার করে দিচ্ছি, তোমরা প্রথমে নিজেরা করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাবে আসলেই তোমাদের হয়েছে কিনা। আর যদি তুমি নতুন শিক্ষার্থী হয়ে থাকো বা এইচটিএমএল বোঝো না, তাহলে মনোযোগ সহকারে দেখো। আমার বিশ্বাস যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে এইচটিএমএল করতে তোমার সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এখন এই এইচটিএমএলটার উত্তর করে দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম উত্তর। তো তোমাদেরকে বলেছিলাম যে যখন তোমরা এইচটিএমএল করবে তখন অবশ্যই বেসিক ট্যাগ বডি পর্যন্ত লিখবে। বডি পর্যন্ত লিখে তারপরে চিন্তা করবে যেখানে কি হবে, মানে এই উদ্দীপকটাই ডিসপ্লেটা তৈরি করার জন্য তারপর কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবে সেটা পরে চিন্তা করবে। প্রথমে কি করবে, যখন এইচটিএমএল লেখার নাম নিবে তখনই বডি পর্যন্ত লিখবে, তারপরে কথা, ওকে? আচ্ছা, আমরা বডি পর্যন্ত লিখবো। দেখো, প্রথমে শুরু করব এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড শুরু পরে আমরা টাইটেল শুরু করব। আর টাইটেল হচ্ছে আমরা এইচটিএমএলটা যে কোনো নামে সেভ করতে পারি, ওকে? আচ্ছা, ধরো আমরা টেবিল নামে সেভ করলাম, টেবিল, টাইটেল শেষ। আমরা জানি এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা ট্যাগ ব্যতীত সব ট্যাগের শুরু আছে, শেষ আছে। এরপর হেড শেষ হয়ে যাবে, অর্থাৎ টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হওয়ার সাথেই বডি শুরু। এই পর্যন্ত হচ্ছে বেসিক ট্যাগ। যখন তোমরা এইচটিএমএল লেখা শুরু করবে তখন এই বডি পর্যন্ত শুরু করে, মানে এই পর্যন্ত লিখে তারপরে উদ্দীপকে কি আছে সেটা এখন আমরা চিন্তা করবো, ওকে? আচ্ছা, এখন দেখো আমরা উদ্দীপকের একটা টেবিল দেখতে পাচ্ছি। তো উদ্দীপকে যেহেতু টেবিল আছে, টেবিলের উপরে কোনো ক্যাপশন নাই। যদি কোনো ক্যাপশন থাকতো তাহলে আমরা সেটা ক্যাপশন লিখতাম, যেহেতু ক্যাপশন নাই আমরা এখন টেবিলে হাত দিব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন, টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে তুমি 1 2 3 4 যা দাও কোনো ভুল নাই, অর্থাৎ এটা হচ্ছে পিকচেল, মানে এই দাগটা চিকুন মোটা করার, ওকে? আচ্ছা, ধরো আমরা স্বাভাবিকভাবে অন দিলাম, টেবিল বর্ডারটা শুরু হয়ে গেল। তো টেবিল বর্ডার শুরু হওয়ার পরে আমাদের এখন সারি তৈরি করতে হবে। তো আমরা জানি যে টেবিলের সারি তৈরি করে হচ্ছে টিআর, টেবিল রো, অর্থাৎ টেবিলের সারি তৈরি করার জন্য টিআর অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। এছাড়া টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে তোমাকে হয় টেইস নয়তোবা টিডি ব্যবহার করতে হবে, ওকে? আচ্ছা, যাই হোক, আমরা এখন সারি তৈরি করব। তো টিআর, একটু লক্ষ্য করো, টিআর লিখলাম। এখন টিআর লিখে কোন সারিটা তৈরি হইল, এই প্রথম সারিটা তৈরি হয়েছে, কিন্তু এই জিএসএম এটা এমনভাবে লেখা যে একাই 3টা ঘর দখল করে আছে। হ্যাঁ, তাহলে এইটা লেখার জন্য তোমাকে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, কীভাবে সঠিকভাবে ব্যবহার করলে এই জিএসএম ঠিক এভাবেই দেখাবে। তো দেখো, আমরা প্রথমে টিআর লিখলাম, টিআর মানে হচ্ছে প্রথম সারিটা, কিন্তু জিএসএম 3 ঘর দখল করে আছে। ও আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু অ্যালায়েন্স সেন্টার তোমার লিখতে হবে না, কারণ এটা কিন্তু কোনো লেখাটাই মাঝে নাই। হ্যাঁ, সব লেখাটাই পাশ থেকে আছে। তো এক্ষেত্রে আমরা অ্যালায়েন্স সেন্টার ব্যবহার করবো না, জাস্ট নর্মাল টিডি দিয়ে লিখবো। এখানে কোনো কিছু হেডিং না, সবই একটা তথ্য বোঝাচ্ছে, এজন্য আমরা সব কিছু টিডি দিয়ে লিখবো। তো টিআর দেওয়ার পরে সারিটা তৈরি হলো। এরপর আমরা লিখবো হচ্ছে টিডি। জিএস নেম লিখতে গিয়ে তোমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এটা 3টা ঘর দখল করে আছে সারি আকারে। তো সারি আকারে ঘর দখল করলে রো স্পেন লিখতে হয়। রো স্পেন বানান ভুল করা যাবে না। রো স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমা, ওকে? আচ্ছা, জিএসএম কয় ঘর দখল করছে একটু লক্ষ্য করো, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে জিএসএম লেখার আগে এই ঘরটা আগে আমরা তৈরি করে নিলাম, অর্থাৎ রো স্পেন 3 যা আছে সেটা লিখলাম, জিএসএম, এরপর টিডি শেষ। এবার এই ঘর আমরা কিন্তু প্রথম যে সারিটা তৈরি করেছি সারিটা হচ্ছে এই সারিটা, ওকে? আচ্ছা, এবার আমরা গ্রামীণ ফোন লিখব।
এটার জন্য আমাদের কোনো রো স্পেন কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা এখন গ্রামীণ ফোন লিখব, গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন লেখার পরে আমরা টিডি শুরু করে গ্রামীণ ফোন লিখলাম, এখন আমরা টিডি শেষ করব। তো গ্রামীণ ফোন লেখার পর আমাদের প্রথম সারির কাজ হয়ে গেল। তো প্রথম আমরা টিআর শুরু করেছিলাম, এখন টিআর শেষ করে দিব। টিআর শেষ করার পর আমরা পরবর্তী সারিতে যাব। তো পরবর্তী সারিতে যখন যাব তখন এয়ারটেল, এই এয়ারটেল আমরা লিখব। এখানে কিন্তু জিএসএম এর কাজ এমনভাবে করে নিছি যে এই 3 ঘর পর্যন্ত জিএসএম আর কখনোই লেখা লাগবে না। এখন আমরা এয়ারটেল লিখব। তো আবার টিডি দিয়ে শুরু করব, আর টিডি শুরু এয়ারটেল, এয়ারটেল লিখে টিডি শেষ। এই দ্বিতীয় সারিতে শুধুমাত্র এয়ারটেলের কাজ করতে হবে, এখানে আর কোনো কিছু নাই। তাহলে আমাদের সারি শেষ, যখনই সারি শেষ তখনই টিআর শেষ। ওকে, আচ্ছা আমরা পরবর্তী লাইনে আবার যাব। তো পরবর্তী লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলা লিঙ্ক। তো বাংলা লিঙ্ক লেখার জন্য শুধু আমাদের টিআর শুরু হবে, টিডি লিখে টিআর শেষ করতে হবে, কারণ জিএসএম এই লাইনে আমাদের লেখা লাগবে না, কারণ আমরা এমনভাবে লিখেছি যে ও 3টা ঘর দখল করে আছে। তো আবার টিআর শুরু টিডি বাংলা লিঙ্ক যেমন আছে তোমাকে সেরকম লিখতে হবে। হ্যাঁ, বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের। ওকে, আচ্ছা টিডি শুরু টিডি শেষ। তো এই সারির কাজও হয়ে গেল। তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। পরবর্তীতে ধরো আমার নিচে জায়গা নেই, আমি পাশে লিখতেছি যে আমরা আবার টিআর শুরু করব এই সারির জন্য। টিআর শুরু করলাম। তো এই ঘরটায় এই সারিটা আমরা দেখতে পাচ্ছি সিডিএমএ লেখা, আবার সিটি সেল লেখা। তো এটারও কাজ করতে হবে, এটারও কাজ করতে হবে। এটা নর্মাল টিডি, এখানে কেউ কোনো ঘর দখল করে নাই। সিডিএমএ টিডি শেষ। আবার টিডি শুরু সিটি সেল, আবার টিডি শেষ। তো এখন আমাদের কি করণীয়, এই সারির কাজ হয়ে গেল, অর্থাৎ টিআর শুরু করেছিলাম, এখন আমরা টিআর শেষ করব। অর্থাৎ তোমাদেরকে বলেছি যে HTML এ যা শুরু হয় তাই শেষ করতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো একটা জিনিস, যে পুরো টেবিলের কাজ হয়ে গেছে, এখন আমরা কি শেষ করব। অর্থাৎ টেবিলে আর কোনো সারি নাই, যদি নিচে আরও সারি থাকতো তাহলে আমরা আবার টিআর শুরু করতাম। যেহেতু নিচে আর কোনো ঘর নাই, সারি নাই, তাহলে আমাদের এই টেবিলের কাজ হয়ে গেল। এই যে দেখো, লক্ষ্য করো, টেবিল শুরু হয়েছিল, টেবিল বর্ডারে, আমরা কিন্তু কোথাও টেবিল শেষ করিনি। সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আমরা টেবিল শেষ করব। তা এখন আমরা টেবিল শেষ করব। তো আমি এখানে টেবিল শেষ করলাম। আচ্ছা, টেবিল শেষ করার পর মানে অনেক আছে যে টেবিল বর্ডার শেষ করে দেয়, খবরদার টেবিল বর্ডার শেষ করা যাবে না, শুধু টেবিল শেষ করতে হবে। ওকে, আচ্ছা টেবিল শেষ করার পর আমরা দেখব যে নিচে কোনো কিছু লেখা আছে কিনা। একটা জিনিস লক্ষ্য করো, নিচে যদি কোনো কিছু লেখা থাকতো এই টেবিলের পরে সেই জিনিসটা আমরা লিখতাম, তারপরে হলো বডি শেষ করতাম। তো এই নিচে কোনো কিছু লেখা নাই, অর্থাৎ আমাদের পুরো ডিসপ্লের কাজটা হয়ে গেল। মানে পুরো উদ্দীপকটা লেখার জন্য আমাদের যেই ট্যাগ এন্টিবিউটগুলো ব্যবহার করার প্রয়োজন আমরা সবগুলো সঠিকভাবে ব্যবহার করেছি। অর্থাৎ আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, আর কোনো কিছু নাই। এখন এই যে বডি শুরু হয়েছিল, আমরা বডি শেষ করব। বডি শেষ হওয়ার সাথে সাথে মনে রাখবা, বডি শেষ হওয়ার সাথে সাথে HTML শেষ। অর্থাৎ এখন আমরা HTML শেষ করব। এই হলো HTML তৈরির নিয়ম। তো ধরো এখানে যদি এই টেবিলটার পরিবর্তে অন্য কোনো টেবিল বা অন্য কোনোভাবে তোমাদেরকে প্রশ্ন করতো, তাও তোমরা বুঝতে পারতে যে কীভাবে HTML লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে সহজ করে আমি বুঝিয়েছি। ওই যে বলছিলাম যে প্রথমে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমার সাথে মিলাও। আশা করি মিলাইছো, তোমাদের হয়ে গেছে। আর এরপর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মানে তোমরা যদি আইসিটিতে আসলেই দুর্বল হয়ে থাকো বা আইসিটি না বোঝো বা সামনে পরীক্ষা আইসিটি ভালো বুঝতে পারো না, নিজের ভিতরে একটা ভীতি কাজ করে, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অফলাইন অনলাইনে পড়াই। হয়তো বা তোমরা অনেকেই দূর দূরান্ত থেকে দেখতেছো, অফলাইনে এসে তোমাদের পক্ষে পড়া সম্ভব না, তো সেক্ষেত্রে তোমরা অনলাইনে পড়তে পারো। এইটুকু বিশ্বাস আমার প্রতি রাখতে পারো যে মানে তোমাদের মানে কি বলবো, যে আইসিটিটা পুরো একদম হাতের মুঠোয় এনে দেবো, মানে নিরাশ হবে না। ওকে, আইসিটিতে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো আমার সাথে যদি তোমরা লাইভ ক্লাস অংশগ্রহণ করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। ইনশাআল্লাহ
মানে তোমাদের আইসিটিতে যে ভয় বা ভীতি সেটা দূর হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। পাশাপাশি লেখাপড়া করে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় সেটিও জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই থাক। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু HSC ICT ক্লাসের ভিডিও আপলোড করা হয়। HSC ICT ছাড়াও অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি এভাবেই তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে সাহায্য করে যাব। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।